প্রিয় দর্শক, আপনি কখন যে কার মনের ভিতরে কী আছে সেটা বুঝতে পারবেন না। এরকমই ২ টি ঘটনা আজকে বলব। সেটা হচ্ছে যে দেখেন, মানুষের মন অনেক সমস্যা। মানুষের মন বোঝাটা বা আসলে আমরা যখন অনেক মানুষের ভিড়ে একসাথে চলাফেরা করি, তখন কিন্তু আমরা সবাই দেখতে মানুষ বা সবাই একই রকম মনে হয়, রক্ত মাংসের বা কেউ একটু ইনোসেন্ট, কেউ একটু রাগী বা এরকম বাইরে থেকে দেখতে মনে হয়। কিন্তু আসলে ভিতরে যে কার কখন কী সেটা আপনি বুঝতে পারবেন না। এরকম অনেক মানুষই দেখি চলতে ফিরতে। তো একবার হয়েছে কি যে আমি বাড়ি যাচ্ছি। তো আমাদের বাড়িতে যাওয়ার পথে একটি ফেরি পড়ে, সেটা হচ্ছে ছোটই ফেরিটা। তো ফেরির মধ্যে আমরা রোজার ঈদের আগে যেহেতু যাচ্ছি, অবশ্যই ঈদের আগে যাচ্ছি যেহেতু রোজা সবাই। তো ইফতারের আজান দিচ্ছে, হ্যাঁ? এই আজানের সময় হচ্ছে কি সবাই তো রাস্তাঘাটে যে যতটুকু পারে, যেটা দিয়ে পারে এটাই মানে ইফতার করে। তা আমি গাড়িতে বসা এবং আমার হাতে তেমন খাবারের কিছু জিনিস ছিল না। আমার হাসব্যান্ড ২-১ টা জিনিস কিনে এনে দিয়েছে। ফ্রিতে আর কি পাওয়া যায়? আমরা ভেবেছিলাম যে বাড়িতে গিয়ে ইফতার করব। কিন্তু তার আগেই ইফতারের টাইম হয়ে গেছে। ফেরিতে বসেই সে কারণে কি আর করার? কোনরকম মানে ভাবলাম যে ফেরিতেই ইফতারটা ভাঙি। তো আমি যে গাড়িতে বসা তার পাশেই একদম মানে সামনে একটি লোক। তো সেই লোকটি হচ্ছে কি আজান দিচ্ছে ঠিক ওই টাইমে সিগারেট ধরাইছে। তো সিগারেটের ধোঁয়াটা এমনভাবে ছাড়তেছে যে আমার মুখের বরাবর এসে লাগছে। তো এমনিতেই সারাদিন রোজা রয়েছি। মন মেজাজও তেমনি ভালো না। কারণ অনেক জ্যাম পড়ছিল বাড়িতে যাওয়ার সময় এবং ফেরিতে আছি। কখন বাড়িতে যাবো সে অপেক্ষা। খুব অধীর আগ্রহে মানে সময়টাই কাটতেছিল না। তার মধ্যে যেহেতু ফেরির মধ্যে আজান দিয়ে দিছে, তো ভাবলাম এখানে পানি-টানি বা কিছু একটা খাই। তো সে মুহূর্তে ওই ব্যক্তি কী করছে, সিগারেট খাচ্ছে তো খাচ্ছেই, তার ধোঁয়াটা এদিকেই ছাড়তেছে। শুধু আমি না, অনেকেই তো রোজা। তো অনেকেই পাশাপাশি আরও আছে, অন্য গাড়ির যাত্রী বা অনেকে দাঁড়ানো থাকে ফেরিতে, আপনারা জানেন। তো এরকম ভিড়ের মধ্যে বসে ওই লোকটি কী করছে, সিগারেট খাচ্ছে। আমি একটা সময় ওনাকে ডাক দিলাম খুব ভালোভাবে, যে বললাম যে, "ভাইয়া, আপনি সিগারেট খাচ্ছেন, আমাদের তো সমস্যা হচ্ছে। আর এরকম আজানের টাইমে বা আজান দিয়েছে, এখন যেহেতু রোজার মাস, এখন কি আপনাকে সিগারেটটা আগে খেতে হবে?" সে এমনভাবে আমার সাথে মানে কথা বলা শুরু করলো যে একটা দাপট থাকলে বা একটা জোর থাকলে বা তাৎক্ষণিক একটা ক্ষমতা দেখানোর থাকলে যেরকম করে, সে আমাকে বলল, "তাতে কি হয়েছে?" মানে একদমই অন্যরকম আচরণ, যেটা আসলে আমি কল্পনাও করিনি। মানে আমি একদম হয়ে গেলাম। পরে আর আমি কিছু বললাম না। মানে আমি বুঝতে পারছি যে লোকটা কেমন যেন একটু অন্যরকম। মানে আমি আসলে তাকে বর্ণনাই করতে পারব না যে সে আসলে কীরকম। তাকে এত ভালোভাবে বলে আমি এটা কি বললাম আর সে কি বলল, কি বুঝলো? সে এভাবে কেন আমার সাথে রিঅ্যাক্ট করলো? সে শুধুমাত্র আমি বলছি যে সিগারেটের ধোঁয়াটা তো আমাদের এখানে লাগছে। আর এমনিতে তো খালি পেট, খারাপ লাগছে। আপনি একটু এই টাইমটা পার করেও তো খেতে পারতেন। এটুকুই তাকে বললাম, এর বেশি না। তো দেখেন, আপনি কখনো, কখনো এরকম আসবে যে এরকম অপরাধ আপনার সামনে এতটাই হবে বা হচ্ছে, বর্তমান সময়ে হচ্ছে যে আপনি কিচ্ছু বলতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। যদি কিছু বলেন তার বিনিময়ে হয়তোবা অনেক খারাপ হয়ে যায়। তো আসলে না বলাটাই, যে জায়গায় আপনার না বললে ভালো হবে সেখানে না বলাটাই মনে হয় বেটার। কারণ আজকে নিজের ভালোটার কথা চিন্তাটা করাটাও তো দরকার। কারণ দিন শেষে আপনার ফ্যামিলি আছে, আমাদের ফ্যামিলি আছে, পরিবার আছে, তাদের সাথে তর্কে জড়িয়ে কি না কি হয়ে যায়, সেটা না করাটাই উচিত। জাস্ট দেখেন, এরকম মন মানসিকতার মানুষও আমাদের দেশে আছে যারা আসলে এরকম ভালো কিছু কথার মধ্যেও উত্তেজিত হয়ে যায়। কেমন যেন করে, আমি বুঝাইতে পারবো না। সেরকম আরেকটি ঘটনা হচ্ছে যে একবার এটা হচ্ছে ঢাকায়, আমি বাসা থেকে শান্তিনগর পপুলারে গিয়েছিলাম ডাক্তার দেখাবো। তো আমার এক আন্টিকে নিয়ে গেছি সেখানে সাথে। তো আমার ওই আন্টি হচ্ছে গিয়ে আপনার বাহিরে যে চায়ের দোকানগুলো থাকে ছোট, ছোট, সেখান থেকে উনি বাটার বান দিয়ে চা রুটি খেতে পছন্দ করে। বিশেষ করে দুধ চাটা উনি বাহিরে খেতে পছন্দ করে। তো উনাকে আমি অনেক ভালোবাসি, যার কারণে উনাকে আমি বললাম যে, "আন্টি, চলেন, আমরা যেহেতু একটু দেরি হচ্ছে ডাক্তার দেখাতে, আমরা চলেন যেয়ে একটু আমরা কিছু খাই, হালকা পাতলা কিছু খাই।" পরে উনি বলল যে, "আমি অন্য কোথাও কিছু খাবো না। আমার বাইরে বেরোলে এটাই ভালো লাগে। আমাকে ওই যে চায়ের দোকান দেখা যাচ্ছে সেখান থেকে একটা বাটার বান বা একটা দুধ চা দাও।" তো আমি ওনার কথা রাখতে গিয়ে ওই রাস্তার উপরে গিয়ে ওইখানে দাঁড়িয়ে ওনাকে একটা দোকানদারের কাছ থেকে একটি বাটার বান এবং চা নিলাম। ওনাকে খেতে দিলাম, উনি খাচ্ছে, আমি দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে একটি ছেলে, ফকিরের মতো বা অসহায় একটি ছেলে, ইয়াং ছেলে। তো সে দেখতে বোঝা যায় যে সে ফকির বা এরকম অসহায়। কারো কাছ থেকে খুঁজে-টুজেই হয়তোবা খায়। তো সে এসে বলতেছে আমাদের কাছে যে সে খাবে। তো আমি দোকানদারকে বললাম যে, "আপনি ওনারে একটা রুটি দেন, বাটার বান দেন।" তো আমি তো টাকা দেব।
উনি কী করলো, ওনার মন মানসিকতা দেখেন, উনি আমি যে জায়গায় টাকা দেবো সে জায়গাতে তো আমি কিনে নিচ্ছি, সেখানে তো জিনিসটা খারাপটা অবশ্যই দেওয়া উচিত না। তিনি কী করলো, যেই দেখলো যে ফকির নেবে, তখন তিনি কী করলো, তার যে বাটার বনটা সবচেয়ে শক্ত সেই বাটার বনটাই বেছে তাকে দিতে চাইলো। সে বাটার বনটাই বেছে তাকে দিতে চাইলো এবং আমি বললাম যে এটা কী করলেন? তাকে দিয়ে দিল, সাথে সাথে সে নিয়ে গেল। তো পরে আমি বললাম যে আপনি এটা কী করলেন? যে এই বাটার বনটা তো কিনেই নিচ্ছি আপনার কাছ থেকে, এখন তো আপনার টাকাই দেওয়া উচিত না। আপনি এই বাটার বনটা কেন সে যেটা আপনার বাসি হয়ে গেছে বা আগের শক্ত হয়ে গেছে সেটা দিলেন ওনাকে? তো দেখেন এই জায়গাটা আসলে কি, বললাম যে সব গরিব মানুষের মনই যে বড় হয় সেটা কিন্তু কথা না। অনেক সময় কিন্তু আমরা অনেকে আবেগের ঠেলায় বা আবেগে বসে বলি যে আসলে গরিব মানুষের মন বড় হয়, কিন্তু প্রকৃতপক্ষে কি তাই? গরিব মানুষের মন কি আসলেই বড় হয়? কারণ একটা রাস্তার পাশে চা বিক্রেতা, উনিও তো গরিব, ওনার মন তো বড় হওয়া উচিত ছিল, কিন্তু ওনার মন দেখেন কতটুকু নিচু। উনি আমি কিনে যে বাটার বনটা খাওয়াবো আরেকজন ফকিরকে, সে বাটার বনটাও খারাপ দেখে তারপরে তাকে দিয়ে দিছে এবং আমি বলারও সময় পাইনি। ওনাকে বলতে বলতে উনি আবার পাগল তো, দিয়ে দিছে, খাবারটা নিয়ে চলে গেছে। তো ওনার মানে ব্যবহারটা দেখেন মিলান, এরকম অনেক ব্যবহার মানুষের মানে চলতে চলতে দেখবেন যে আপনি যখন পাবেন আপনি অবাক হয়ে যাবেন, হতভম্ব হয়ে যাবেন যে আসলে সমাজের মানুষগুলো কেন এত ব্যতিক্রম। একই গঠনের মানুষ, আমরা সবারই একই রকম হাত পা সব কিছু, তাহলে এত ব্যতিক্রম কিভাবে সম্ভব, কিভাবে হয় মানুষ? হ্যাঁ হয়। এই ব্যতিক্রম মানুষগুলো দেখলে কত রকমের চিন্তা ভাবনা মাথায় আসে যে তারা দিন শেষে হয়তো বা মৃত্যুর কথা ভাবে না, তারা হয়তো বা ভালো কাজের কথা ভাবে না, কোনো পুরোই করে না তারা। তারা ভাবে আজকে এসেছি আর জীবনে এই দুনিয়া থেকে যাব না, বা এই আশাই বোধহয় শেষ আশা, আমাদের আর যেতে হবে না। তাদের মনে এই চিন্তাটাই নেই। এই চিন্তাটা যদি থাকতো তাহলে তো আমার মনে হয় তারা অনেকটাই মানে ভালো মন মানসিকতার পরিচয় দিত। তারা এরকম করতো না অন্য লোকের সাথে, কারণে অকারণে এরকম করতে পারতো না। এটাই জাস্ট দেখেন, আপনাদের সাথেও এরকম অনেক ঘটনা থাকবে, অনেক ঘটনা আছে যেগুলো আসলে আমিও দেখি বা বলি শুনি, এগুলা কেমন যেন একটু অদ্ভুত লাগে। যাই হোক ভিউয়ার্স, যদি আপনাদের এই ঘটনাগুলো শুনতে ভালো লাগে, অবশ্যই আমাকে যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখে থাকেন, পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহ করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওগুলো ছড়িয়ে দিবেন এবং নেক্সট ভিডিও ছাড়লে যাতে সবার আগে আপনি পান সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।